আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি আমার ছোট্ট ছাদ বাগানে। ছাদ বাগানে এসেই দেখি বিভিন্ন রঙের গোলাপ। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। আর আজকে কেন যেন মনে হচ্ছে আমার কাছে একই গাছে কয়েক রঙের ফুল ফুটেছে। আমার কেন যেন মনে হলো এটা। আপনাদের একটু দেখাই, আমার মনে হয় যে আপনাদেরও তাই মনে হবে। একটা গোলাপের কালার একটু হালকা, একটা গোলাপের কালার একটু লাল টকটকে গাঢ় গোলাপি, তো এরকম মনে হচ্ছিল। তো যাই হোক, আমি বিভিন্ন ধরনের গোলাপ ফুল একটু ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম। খুবই ভাল লাগছিল আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এরপর এই যে দুপুরের রান্না আপনাদের সাথে শেয়ার করি একটু। আমি এখানে ধুন্দুল ভাজি করেছি, তারপর একটু আলুর ভর্তা করেছি। আলুর ভর্তাটা তেমন একটা খাওয়া হয় না আমার বাসায়। শেষবার কবে আলুর ভর্তা করেছিলাম সেটাও আমার মনে নেই। হঠাৎ করে কেন যেন মনে হলো একটু আলুর ভর্তা করি। আর সাথে ধুন্দুল ভাজি করেছি। আলুর ভর্তা করলে ডাল রান্না করলে ভালো লাগে, তাই না? তো আমি তো আজকে ডাল রান্না করব না, সাথে একটু গরুর মাংস রান্না করতেছি। গরুর মাংস তো আমরা সবাই পছন্দ করি, বাচ্চারাও পছন্দ করে। মাংস রান্না করার সময় দেখা যায় যে আমি বড় বড় করে আলু না দিলে ভালো লাগে না। আলুটা আমি খুব পছন্দ করি। যে কোনো মাংস রান্না করার সময় বড় বড় ফালি করে আলু দিলে আমার ভীষণ ভালো লাগে। অনেকে মাংস পছন্দ করে, কিন্তু আমি মাংসের ভেতরে যে আলুটা দেই সেই আলুটা বেশি পছন্দ করি। আর একটু ঝোল ঝোল টাইপের রান্না করতে বেশি পছন্দ করি। আমি ছোটবেলায় থেকেই ঝোল খেতে বেশি পছন্দ করি। তো যাই হোক, আজকে অনেক পছন্দের কথা আপনাদের সাথে শেয়ার করলাম। রান্না বান্না শেষ করলাম, এরপর একটা পার্সেল আসছে অনলাইন থেকে। কিছু কেনাকাটা করেছি, কি কেনাকাটা করেছি একটু দেখাই আপনাদের। আমার সাথে সব সময় এরকমই হয়, আমি যখন অনলাইনে কেনাকাটা করি সব সময় দেখা যায় যে পার্সেলটা হাতে পেলে 1 ঘন্টা আমার শোক পালন করতে হয়। তারপর মানে নিজের সান্ত্বনা নিজেই নেই। সব সময় আর কি এরকম হয় আমার সাথে। আমি জিনিসগুলো পেয়ে কখনো খুশি হতে পারি না। একদম যে পরিপূর্ণ একটা খুশি, একটা ভালো লাগা কাজ করবে সেটা আমার সাথে হয় না কখনোই। আজকে কি হয়েছে একটু শেয়ার করি আপনাদের সাথে। আজকেও কিন্তু ব্যতিক্রম কিছুই হয়নি। আজকের পার্সেলটা হাতে পেয়েও আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। এই যে প্রথম চাদরটা দেখাচ্ছি, এটার কাপড়ের কোয়ালিটি এত খারাপ ছিল কি বলবো। মানে হাতে পেয়ে বুঝলাম যে কি অবস্থা। অনলাইনে কেনাকাটা করলে আমার সাথে সব সময় এরকম হয়, তবে যেরকমটা চেয়েছি সেরকম না। আরেকটা সমস্যা হয়েছে কি, বালিশের কভার দুইটা, একটা একটু ছোট একটা একটু বড়। তো কি প্রবলেম তাই দেখেন। আমার সাথে সব সময় এরকম হয়। তবে আর দুইটা যে চাদর, এই দুটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল, কাপড়ের কোয়ালিটিও ভালো। তবে অনলাইনে এই পর্যন্ত আমি যতবার কেনাকাটা করেছি 100% যে ভালো পেয়েছি কখনোই বলবো না। মানে কিছু না কিছু এদিক সেদিক হবেই, আমার সাথে এরকম হয়। আপনাদের সাথে হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সব কিছু হাতে পেয়ে আমার মানে খুশি হওয়ার মতো কিছু হয়নি। আসলে অনলাইনে কেনাকাটা করলে এরকমই হয়, একটা যদি ভালো হয় আর একটা খারাপ হয়। তো সেজন্য আমি না সবসময় ভয়ে ভয়ে থাকি অনলাইনে কেনাকাটা করতে গেলে। আবার এক এক সময় ভাবি যে আমি কখনোই অনলাইনে কেনাকাটা করব না। আবার চিন্তা করি আমি যেখানে থাকি সেখান থেকে অনেক কিছুই পাওয়া যায় না, অনেক কিছুই আমি পাই না, সেজন্য অনলাইনে অর্ডার করতে হয়। মানে বাধ্যতামূলক অনলাইনে অর্ডার করতে হয়, কিন্তু আমি সব সময় প্রতারিত হই। তো যাই হোক, এই যে কোলবালিশের কাভারটা দেখছেন, এই কাভারের উপরে কিন্তু কোনোই ফুল নেই। দেখতেই পারছেন একদম কেমনভাবে তৈরি করে দিয়েছে। এটা যদি সামনাসামনি হতো আমি নিতাম না। মানে আমি যেটা বলতে চাচ্ছি, মার্কেটে গিয়ে যদি আমি হাতে ধরে কিনতে পারতাম বুঝে শুনে, তাহলে কিন্তু এই কোলবালিশের কাভারটা আমি কখনোই আনতাম না। আর যখন দেখা যায় পার্সেলটা হাতে পাই, তখন মানে সবগুলো চেক করে রাখার সময়টাও দেয় না ডেলিভারি ম্যান, এমন অবস্থা। মানে দড়ির উপরে থাকে। তো যাই হোক, কেমন হয়েছে চাদরগুলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার একটা ব্যাড হ্যাবিট আছে, সেটা হচ্ছে আমি সব জিনিস কিনে কিনে শুধু আলমারিতে ভরে রাখি। তবে চাদরগুলো অবশ্যই আপনাদের বিছিয়ে দেখাবো কোনো এক ভিডিওতে। আজকে আর চাদরগুলো সেরকমভাবে বিছিয়ে আপনাদের সাথে শেয়ার করব না। তো যাই হোক, আজকের ভিডিও কিন্তু খুবই ছোট। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিও দেখে এ পর্যন্ত যারা এসেছেন এখনও একটা লাইক দেননি, তারা একটা লাইক করে দিবেন। আজকের ভিডিওর শেষের দিকে চলে আসছি, বিদায় নিতে নিতে সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি। প্রতিবেশীর গাছে কি সুন্দর দেখেন পেঁপে পেকে আছে। এত সুন্দর দৃশ্য কিন্তু এখন বর্তমানে দেখাই যায় না, চোখেই পড়ে না।
ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। আজকের ভিডিও এ পর্যন্তই। যারা এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।